তাহলে আমরা গুটি গুটি পা পা করে হচ্ছে অনেক দূর আগে গেছি আলহামদুলিল্লাহ। 3.6 পর্যন্ত শেষ হয়ে 3.7 শুরু হবে এই চ্যাপ্টারের। সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিক হচ্ছে এখন যেটা শুরু হচ্ছে সেটা, এটার উপর বাকি বেসিক গুলো চলে আসবে। বিন্দু থেকে রেখার দূরত্ব, গণিতের ভাষায় বিন্দু থেকে রেখার দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। গণিতের ভাষায় বিন্দু থেকে রেখার দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব। তো এখন সাপোজ এই যে রেখাটা আছে x প্লাস বিওয়াই প্লাস সি, আর এখানে একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু কি ধরলাম, তার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। সো এই বিন্দু থেকে এই যে রেখাটা আছে, এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে d। d ইকুয়াল টু হোয়াট? কি দেওয়া আছে? রেখার সমীকরণ দেওয়া আছে আর ওই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। মনে থাকবে, সমীকরণটা পরিপূর্ণভাবে দেওয়া থাকবে, সমীকরণে আননোন কিছু থাকবে না। মানে যদিও আমরা একটা সাধারণ সমীকরণ ধরে নিচ্ছি এখানে ax প্লাস বিওয়াই প্লাস সি, বাট মাথায় রাখতে হবে এই সমীকরণটা আমরা জানা থাকবে, মানে এ বি সি এর মান দেওয়া থাকবে, আর বিন্দু যেটা আছে এটার স্থানাঙ্ক কি দেওয়া থাকবে। এই কনসেপ্টে আমরা বিন্দু থেকে এই যে রেখার যে লম্ব দূরত্ব এটা সরাসরি বের করব। তো সেই জন্য আমাদের মানে বেসিকটা শিখতে হবে প্রথমে, তারপরে আমরা এটা অ্যাপ্লিকেশন করব, কারণ ফর্মুলা বসাই দিয়ে করা যায়, সায়েন্সের স্টুডেন্ট বেসিক ক্লিয়ার রাখা দরকার। এটা একাধিক নিয়মে করা যায়, তোমাদের হচ্ছে বই নিয়মটাই দেখাচ্ছি। আমি একটা নিয়ম বানাইছি, ওটা একটু কঠিন, এই জন্য ওটা দেখাচ্ছি না, কিভাবে করা যায়। তো সেটা করার জন্য আমরা হচ্ছে যে এখানে এই যে রেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করলো আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করলো, বিন্দুগুলো দিলাম এ আর বি। এর স্থানাঙ্ক কত হবে? এটা দুইভাবে করা যায়, এক্স অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে ওয়াই জিরো, এইভাবেও করা যায়, অথবা একসাথে দুইটা বের করা যায়। সেটা কি তোমরা অলরেডি জানো যে এটা যদি লেখা হয় তাহলে হবে এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি না? তাহলে এক্স ডিভাইড বাই হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে বি ওয়াই ডিভাইড বাই কি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে হলো কি 1। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে কিভাবে লিখতে হবে? মাইনাস সি বাই এ, আর পরটা হচ্ছে কি ওয়াই বাই কি মাইনাস কি সি বাই বি ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? মাইনাস সি বাই এ কমা 0, আর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 কমা হচ্ছে মাইনাস কি সি বাই বি। এটা পেয়ে গেলাম। এখন কেউ কেউ যারা অতি বিজ্ঞ তারা বলতে পারে, হ্যাঁ স্যার এটা কি কোনো কাজ করলেন? কি কাজ? আপনি দিছেন হচ্ছে হলো মাইনাস সি বাই এ 0, আর দিছেন হচ্ছে পজিটিভ এক্স এক্সিস বরাবর, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। মানি না, খেলবো না। হ্যাঁ ঠিক আছে, কি আমি কি ভুল দিছি? ভুল দেয় না, কারণ আমরা তো আসলে সি এর মান এ এর মান জানি না, এটা তো প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। এ আর সি যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মাইনাস হবে, আর এ আর সি যদি কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে প্লাস হবে। তো যেহেতু জানি না তাহলে আমরা কি করব? পজিটিভ মাইনে থাকবো। কি থাকবো? পজিটিভ মাইনে আমরা এদিকে দিলাম। দেওয়ার পরে এখন ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করা যাবে। এই দেখেন পি বি বিন্দুর স্থানাঙ্ক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল লেখা যাবে না? ত্রিভুজ পি এ বি হাফ ইনটু কত হবে বলেন? প্রথম 1 1 1, তারপর হচ্ছে কি প্রথম বিন্দু হচ্ছে হলো কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারি। এ হচ্ছে কত? পি এ দিয়েছে, পি হচ্ছে কত? x1 y1, তারপরে হচ্ছে একটা একভাবে নিলে হবে, তারপরটা কত? বি নিতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ, বি হচ্ছে কত? 0, তারপর হচ্ছে মাইনাস সি বাই বি, আর তারপরটা হচ্ছে মাইনাস সি বাই এ কমা কি 0। এই এখন হচ্ছে আমরা পাশাপাশি বিয়োগ করতে পারি, অথবা হচ্ছে পুরো নির্ণায়কে দুইটা জিরো আছে, চাইলে বিস্তার করা যায়। তো বিস্তার যদি করি কত হবে? বিস্তার করলে ঝামেলা হবে বেশি। হাফ থাকলো, এটা হচ্ছে 0, আর এটা কত হবে? মাইনাস 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 সি স্কয়ার বাই এ বি হবে, রাইট? প্রথমটা। আর মাঝখানটা হচ্ছে মাইনাস, মাইনাস মানের সাথে কি আসবে? এটা 0 আর প্লাস হয়ে যাবে, প্লাস হবে কত? সি ওয়াই 1 ডিভাইড বাই হচ্ছে এ। ভুল হলে বলি, বুঝেছি?
দেখেন পাশাপাশি মাইনাস করে দুইটা জিরো আনা যায়, বা করে নিলে দুইটা জিরো আছে, বিস্তার করলে খুব বেশি কঠিন হবে না সরাসরি, এই জন্য আমরা সরাসরি করি। আর লাস্টে ওয়ানের জন্য কত হবে? মাইনাস হচ্ছে সি এক্স ওয়ান ডিভাইড বাই কি বি, ঠিক লিখছি? আর বাকিটা তো হচ্ছে জিরো। কেন? এই যে মাঝখানটার এই দিলাম তো, এই যে প্লাস হয়ে গেছে, এটা জিরো আর এটা মাইনাস, মাইনাস হয়েছে প্লাস, দিছি তো, প্লাস দিছি। ওকে, ওটা ওটা তো করছি, যে এখানে করছি তো, দেখো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এখন প্রথমটা হচ্ছে কত? জিরো আর এটা মাইনাস, তিনটা মাইনাস মিলে মাইনাস। ওকে ফাইন, খেয়াল করো থার্ডটা কত? থার্ডটা হচ্ছে হলো এটা, এই যে মাইনাস সি এক্স ওয়ান মাইনাস জিরো, এটা লিখি নেই। মাঝখানেরটা মাইনাস, দেখো মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ানের জন্য কত হয়? জিরো আর মাইনাস, তো মাইনাস হয়েছে প্লাস। বুঝো না এখনো? বাকিটা বুঝছো? না আমি আমি ভুল করছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ভুল হইতে পারে, কোনো সমস্যা না। আচ্ছা দেখি, এটা হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে হলো কি এটা জিরো, এটা মাইনাস প্লাস, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক বলছো, এটা মাইনাস। তাহলে এখানে আসতেছে হলো হচ্ছে, তাহলে আমরা হচ্ছে, হ্যাঁ ঠিক বলছো, তাহলে এখানে হচ্ছে হলো কি করতে পারে, মাইনাসটা কমন নিতে পারি, কমন নেওয়ার পরে কত হবে? লসও কত হবে? এবি হবে নাকি? এবি হওয়ার পরে এটা কত হবে? সি স্কোয়ার, তারপরে কি বিসি ওয়াই ওয়ান প্লাস হয়ে যাবে সবগুলা, আর লাস্টে কত হবে? সি এ এক্স ওয়ান, ঠিক আছে? ইভেন আমরা হচ্ছে সিও কমন নিতে পারি, পারি না? তাহলে সি বাই টু, আর এখানে কত হচ্ছে? এ এক্স ওয়ান প্লাস হচ্ছে বি ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই কত? এবি। একটু ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে সবাই লেখো।
লেখা হয়ে গেছে? তাহলে প্রশ্ন কি ছিল এখানে? 3 - 2 বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব বের করার নিয়ম কি? যে রেখা দেওয়া থাকবে, সেই সমীকরণে আমরা এই বিন্দুটা বসাবো। বসালে কত হবে? x এর পরিবর্তে x1, y এর পরিবর্তে y1 বলে উপরটা আসে, আর নিচে হবে কি x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে কি y সহগ স্কয়ার, এরপরে কি রুট করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে আরো প্রশ্ন আছে, যেমন সহজ প্রশ্ন, মূল বিন্দু হতে 2 নাম্বার, এটা হচ্ছে যে দেওয়া আছে যশোর বোর্ড 21 আর হচ্ছে ঢাকা বোর্ড 19। কি দেওয়া আছে? যশোর বোর্ড 21 ঢাকা বোর্ড 19 বলা আছে যে মূল বিন্দু হতে 12x মাইনাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 13 ইকুয়াল টু 0 রেখার কি বের করতে হবে? লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব কত? এটাকে 2 নাম্বার দাও, এটাকে 3 নাম্বার দাও। তারপরে হচ্ছে হলো যে দেখাও যে -12, তারপরে হচ্ছে হলো -2 বিন্দুটি 2x - 3y + 4 = 0 এবং 6x প্লাস হচ্ছে 4y - 7 = 0 রেখা দুইটি হইতে সমদূরবর্তী। পারবেন না? করেন, মানে ওটা তো বুঝছেন, মানে এখান থেকে একবার এটার দূরত্ব বের করবো, আবার এটার দূরত্ব বের করবো, দুইটাই কি হবে? বরাবর একটা রেখা আর একটা এরকম একটা রেখা। তো এখানে একটা বিন্দু আছে, বিন্দু থেকে রেখা লম্বা দূরত্ব, এটা যা হবে এটাও কি হবে? তাই হবে, এটাই বলছে আর কি যে এই যে ইনলাইন যেগুলো, এগুলো সব ফিজিক্স যাবে ওই যে স্যারের আন্ডারে। এই যে এখানে, ওগুলো কি এখানে লিখে বলতেছো নাকি ফিজিক্স?
ফিজিক্স 9 ফিজিক্স 9 একটা মাত্র ফিজিক্স যোগ করছি। 900 কে দিচ্ছে? 900 তো কেউ দেয় নাই। ওটা মোট ছিল 3900। ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে সবগুলো হবে 1300 করে হবে। 1300। হ্যাঁ হ্যাঁ, আগের গুলো কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা, ওগুলো আমি দেখাবো। এগুলো এরকম মনে হয় আমাকে দেখে। আচ্ছা, তোমাদের তো একটা জিনিস বলতে ভুলে গেছি, যে তোমাদের 3.6 এর প্রথম দিকে কয়েকটা ম্যাথ বাকি ছিল ওই ছেদ বিন্দু দিয়ে। হ্যাঁ, পরে মনে পড়ছে। আচ্ছা, এটা আগামী ক্লাসের প্রথমেই দেখাই দিব, খেয়াল রাখিও। হ্যাঁ, মিলেন। দেখেন, দুইটা রেখা দেওয়া আছে। দুইটা রেখা হচ্ছে মূল বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। মিলে না? মূল বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব কত? 4 ইন্টু 0 প্লাস হচ্ছে 3 ইন্টু 0 মাইনাস সি ডিভাইড বাই 16 প্লাস হচ্ছে 9। তাহলে মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে হলো 5। আবার সেম লেখা লিখবো, মূল বিন্দু হতে 12x মাইনাস হচ্ছে 5y ইকুয়াল টু 2 ইন্টু সি প্লাস 3। সাজাই নিতে হবে। সাজানো মানে প্রথমে ax, তারপরে হচ্ছে কি এ মানে dy প্লাস হচ্ছে সি। তো সি ধ্রুবক পার্টটা একটু ডান পাশে নিয়ে আসতে, বাম পাশে নিয়ে আসতে, ডান পাশে সবসময় জিরো বানাইতে হবে। জিরো রেখার লম্ব দূরত্ব কত হবে? 12 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইড বাই 144 প্লাস হচ্ছে 25। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন? হুম,
এই যে উপরে 0 মাইনাস সি আর এই নিচে 5। তো এটাকে আমরা যেহেতু সি জানি না, যদি এমন হতো যে এটা -7 তাহলে +7/5, যেহেতু সি অজানা রাশি সো এটা এভাবে থাকবে। এখন প্রশ্ন মতে কি লিখবো? -c/5 তাহলে -c/5 পরম মান উঠে গেলে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়, সবাই জানো? হুম? হুম? বুঝলাম না? যদি আমরা প্লাস ধরি তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাস বাদ যায়, 13c ইকুয়াল টু হচ্ছে 10c প্লাস হচ্ছে 10 30 হবে। সো 3c ইকুয়াল টু হচ্ছে 30, c এর ভ্যালু কত? 10। হুম? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে যে এবার প্লাস ধরবো এবার মাইনাস ধরবো, ধরে দুইটাই বের করবো, করে ধনাত্মক মানটা নিব, ঠিক আছে? তাহলে এখানে এবার মাইনাস ধরলে তুমি যেটা বলছো এটা সম্পূর্ণ ঠিক, কোনো সমস্যা নেই, মাইনাস প্লাস ধরে করা যাবে। তাহলে এখানে মাইনাস, আবার -2 ইন্টু সি প্লাস পি 3 ডিভাইড বাই হচ্ছে 30। তাহলে এখানে কত হবে? মাইনাস মাইনাস বাদ যাবে, 13c ইকুয়াল টু হচ্ছে -10c মাইনাস হচ্ছে 30। কত আসবে? 23c ইকুয়াল টু হচ্ছে -30, c ইকুয়াল টু হচ্ছে -30 ডিভাইড বাই 23। সুতরাং c এর ধনাত্মক মান 10।
লেখা হয়ে গেছে? তাহলে তোমরা একটা করো, সহজ একটা করো। পারবে না ইনশাল্লাহ? করো।